হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ফার্স্ট ডেতে খুবই ক্লান্ত ছিলাম অনেক লম্বা সফর করার কারণে। তো ফার্স্ট ডেতে আর কোনো দিকে যাওয়া হয় নাই। আর পরের দিন সকাল আমরা বাইরে হয়েছিলাম মোটামুটি 11টা 11:30টার দিকে। দোহা শহরে প্রবেশ করার সময় আপনারা উঁচু উঁচু বিল্ডিং এবং কি বুঝতে পারবেন যে শহরটার মধ্যে একটা ওয়ার্ল্ড কাপ হয়েছিল। এই দেশটার মধ্যে অনেক উন্নত, অনেক সুন্দর করে সব কিছু সাজানো গোছানো। কোনো দিকে অল্প কিছু পরিমাণ ময়লা আপনারা দেখতে পাবেন না। অনেক লেয়ার এবং কি অনেক পরিচ্ছন্ন একটা শহর তৈরি করছে এরা। তো প্রথমে আমরা গিয়েছিলাম ব্যান্ডম মল। এখানে আপনার বিশেষ করে সন্ধ্যার সময় আসলে সবাই ভালো হবে, কারণ এখানে সন্ধ্যার টাইমে গানের সাথে সাথে এই যে সামনে ঝর্ণাগুলো আছে, এগুলা এই গানের সুরের তালে তালে লাইটিং এবং কি ঝর্ণাগুলো দেখতে পাবেন, অনেক এনজয় করতে পারবেন। খুবই এক্সপেন্সিভ একটা জায়গা। এখানে সব উন্নত রেস্টুরেন্ট, হোটেল সব কিছু এখানে আছে চারদিকে। এখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় আধা ঘন্টার মতো ছিলাম সন্ধ্যার দিকে, বিকাল টাইমে। তো এইটা আমার ফার্স্ট ভিডিও, যার কারণে হয়তোবা কোনো জায়গার নাম আমি ভুল উচ্চারণ করতে পারি, অথবা আমার কথা বলায় কোনো ভুল হতে পারে, অথবা আমার ইনফরমেশনে কোনো ভুল হতে পারে। তো অবশ্যই আশা করি আপনারা সবাই জিনিসটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এইখানে আমি বাদে আরও অনেক টুরিস্ট ছিল যারা এই জায়গাটা ঘুরতে আসছিল। আপনি যদি মিডল ইস্টের কোনো শহর অথবা কোনো দেশে ঘুরতে যান, অবশ্যই আপনার এলাকার কোনো পরিচিত মানুষের কন্ট্যাক্ট রাখবেন। এলাকা অথবা বন্ধু বান্ধব এর সাথে যোগাযোগ রাখবেন। হয়তোবা এখানে যায় আপনি যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়তে পারেন, অথবা আপনার যে কোনো সময় এরা আপনার সাহায্য করতে পারে। এরপর আমরা গেছিলাম সাউথ লুসিয়াল আলমাহা পার্ক। যদিও বা মেইন পার্কের কাজটা চলতেছে, এখনও চলমান ছিল, তবে এই পার্কের সাইডে আপনারা সাগরের সাইডটার মধ্যে গেলে অনেকগুলো স্টান দেখতে পারবেন ফ্রিতে। এখানে আপনার কাতারিরা বিভিন্ন রকম স্টান প্রদর্শন করে সারাদিনে। এখানে বিকাল টাইমটা বিশেষ করে তো সাউন্ডগুলা দিতে পারতেছি না, কারণ এই যে বোটগুলা দেখতেছেন এগুলার মধ্যে এরা মিউজিক নিয়ে আসে, এরা মিউজিক লাগায় এসে এর ফলে এই যে সার্ফিং করতেছে, এই কারণে সাউন্ড দিতে পারতেছি না এই জায়গাটার মধ্যে। হয়তোবা এদিকে বোট ভাড়া পাওয়া যায়, অথবা চাইলে সার্ফিং করতে পারবেন। আমি ওই সম্পর্কে তেমন কোনো ধারণা নাই। আমি বিকাল টাইমে ওইদিকে গেছিলাম, বিকাল টাইমে ঘুরছি ওই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করে। এই জায়গাটা থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে ওই যেটা মুন টাওয়ার নামে অনেক ফেমাস কাতারের মধ্যে, এই জায়গাটা অনেক সুন্দর ভিউ আসে। রাতের বেলাও আসতে পারেন, রাতের বেলা ওই জায়গাটা থেকে অনেক ভালো ভিউ আসে, আর ঠান্ডা বাতাস, হালকা ঠান্ডা বাতাস আছে এই জায়গাটার মধ্যে। এই জায়গাটার মধ্যে অনেকক্ষণ থাকার পরে ওইখান থেকে আমরা গেছিলাম লুসিয়াল বলিপার্ট নামে একটা জায়গা আছে, ওইখানে গেছিলাম। ওইখানে বিশেষ করে আপনারা সন্ধ্যার পরে যাবেন, আর বিশেষ করে উইকেন্ডে যাবেন, যেসব দিনগুলোতে ছুটি থাকে ওই দিন গেলে এই জায়গাটার মধ্যে অনেক আনন্দ করতে পারবেন। এই জায়গাটার মধ্যে উঁচু উঁচু 4টা টাওয়ার আছে, যেটা দেখে মনে হয় এগুলার দেখে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুলের গলার কথা মনে হইতেছে। এই যে ছাতাগুলা দেখতেছেন ব্যাঙের ছাতার মতন, এগুলোর মধ্যে আরো বিভিন্ন ধরনের লাইটিং থাকে। তো উইকেন্ডে গেলে এই জায়গাটা উপভোগ করা যায়। এখান থেকে যাওয়ার পথে আমরা ওই যে ফাইনাল ম্যাচটা হয়েছিল না কাতার ওয়ার্ল্ড কাপে, ওই স্টেডিয়ামটাও দেখা যাইতেছিলাম। ওইখান থেকে আমরা গেছি কাতারা কালচারাল ভিলেজ। এই ভিলেজটা অনেক সুন্দর করে গুছানো একটা ভিলেজ। এখানে বিভিন্ন কালচারাল হেরার যেই আর্কিটেকচারগুলো আছে, এগুলা বিভিন্ন লাইটিং এবং কি বিভিন্ন জিনিসগুলো এরার সংস্কৃতি যত কিছু আছে এই জায়গাটার মধ্যে আইলে আপনারা দেখতে পাবেন। এই জায়গাটার মধ্যে আপনারা সন্ধ্যার পরে আইলে উপভোগ করতে পারবেন। কিছু কিছু বিশেষ করে এই আরবিক কান্ট্রিগুলোতে আপনারা সন্ধ্যার পরেই ঘুরতে বাইরে হলে বেশি বেশি জায়গা বিকাল টাইমে অথবা সন্ধ্যার পরে উপভোগ করতে পারবেন, কারণ এইসব দেশে মানুষেরা আসলে সন্ধ্যার পরেই ঘর থেকে বার হয়, কারণ সারাদিন প্রচুর গরম থাকে, সারাদিন সবাই রুমের মধ্যে থাকে, বিকাল টাইমে সন্ধ্যার সময় ঘুরতে বের হয়। এরপরে আপনারা এই জায়গাটার মধ্যেই আরেক দিক দিয়ে আপনারা এই যে ভিলেজের সাইডেই টেস্টি স্ট্রিট যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটার মধ্যে বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে
এরা সব ধরনের খাবার পাইবেন এই জায়গাটার মধ্যে। দেখার মতো একটা জায়গা, সন্ধ্যার পরে বিশেষ করে আপনারা গেলে উপভোগ করতে পারবেন অনেক বেশি। দিনের বেলা মনে হয় না এখানে তেমন কোনো মানুষ থাকে। আর আমি রেকমেন্ড করবো অবশ্যই আপনারা উইকেন্ডে যাবেন, যেসব দিনগুলোতে বন্ধ থাকে সরকারি দপ্তর অফিসগুলো, ওই দিন এই জায়গার মধ্যে প্রচুর ভিড় থাকে। আমরা যেদিন গেছি ওই দিন তো তেমন মানুষ ছিল না, একবার খালি ছিল। এই যে এখান থেকে একটা গিফট বক্সও দেখতে পারবেন, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গিফট বক্স। এই গিফট বক্সটা বিল্ডিং একটা মূলত, এটা গিফট বক্সের আদলে তৈরি করছে। এখান থেকে আমরা ঘোরাঘুরি পরে তারপরে আমার একটা বন্ধু আছে যে প্যারাল কাতারে কাজ করে, ওইখানে রেস্টুরেন্টে জব করে, ওরে পিক করার লেগে গেছিলাম প্যারাল কাতার। রাত হয়ে গেছিল তা প্রায় ওই সময় অনেক বেশি। প্যারাল কাতার মূলত হয়েছে আপনার ইয়ট পার্কিং এর যে জায়গাটা, ওই জায়গাটা কাতারের মধ্যে এটাই সবচেয়ে এক্সপেন্সিভ জায়গাগুলোর মধ্যে একটা। ওইখানে আপনারা বিকাল অথবা রাতে যাইবেন। এটা হচ্ছে প্যারাল কাতার। তো এই জায়গার মধ্যে যত ইয়টগুলো আছে, যারা যারা ইউরোপ থেকে অন্যান্য জায়গা থেকে আসে তারা সবাই এখানে ইয়টগুলা পার্ক করে। এখানে সব 5 স্টার 8 স্টার 7 স্টার রেস্টুরেন্টগুলো আছে। ওইখানে 15-20 মিনিট ঘোরাঘুরির পরে আমার বন্ধুরে নিয়ে এসে আমি চলে গেছিলাম আমার এক এলাকার কাকার বাসায়। ওইখানে সুইমিং পুলের সামনে সাগর ছিল, সাগরের সামনে পুরো একটা শহর দেখা যাইতেছিল। তো সুইমিং পুল থেকে ভিউটা এনজয় করতেছিলাম অনেকক্ষণ যাবত। ওইখানে ছিলাম আধা ঘন্টা 1 ঘন্টার মতন। তো কাকা মামা থাকলে এরকম সুবিধা নেওয়া যায় যে সুইমিং পুলের মধ্যে ডুব দিয়ে স্লো মোশনে ভিডিও নিতে পারবেন, অনেক এনজয় করতে পারবেন, খুব সহজে একটা জায়গার মধ্যে আপনারা উপভোগ করতে পারবেন। এই ছিল আমার কাতার সফরের ফার্স্ট ডে।